জাতীয়বাদী শক্তির সমস্ত দল অঙ্গ সংগঠন বিভিন্নভাবে তাদের আমার পক্ষে মনোনয়নের জন্য আন্দোলন সংগ্রামে মেতে ওঠে। 22 কিলোমাইল দীর্ঘ মানববন্ধন করেন, 10 কিলোমাইল লম্বা মশাল মিছিল করেন, লাখো লোকের জনতার জনসভা করেন, করে আমার পক্ষে মনোনয়নের জন্য দাবি দেওয়া তোলার পর দল আমাকে মূল্যায়ন করে আজকে আমাকে মনোনয়ন ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে আমার এলাকার সমস্ত জনগণ, বিশেষ করে আমি মনের ভিতর অত্যন্ত আনন্দ উপভোগ করছিলাম, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা আজকে অসুস্থ। ওনার খবরের কারণে, ওনার অসুস্থতার কারণে আমাদের সমস্ত আনন্দ মলিন হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আমাদের মা অতি সত্বর বিদেশ থেকে চিকিৎসা হয়ে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। উনি আমাদের সাহস, উনি আমাদের অনুপ্রেরণা, উনি আমাদের আদর্শ, উনি আমাদের মা। উনি আমাদের পাশে থাকলে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে বলে মনে করি। আমাদের মা আমাদের মাঝে ফিরে আসলেই আমরা আগামীতে আমাদের এই আনন্দ উৎসব আমরা আবার সবাই মিলে উদযাপিত করব। সবার কাছে আমার মার জন্য দোয়া চাই। এলাকার সমস্ত নেতাকর্মী, এলাকার সমস্ত ভোটার, সমস্ত জনগণ, সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের লোকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কারণে আমার মনোনয়ন এর আগে প্রথম দফায় ঘোষণা নেওয়ার কারণে তারা যেভাবে আন্দোলন সংগ্রামে আমার পক্ষে মাঠে নেমেছিল, তাদের প্রতি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে আমাদের এই দলটাকে জিতে আনার জন্য যা যা করা প্রয়োজন তারা সবাই আমার সাথে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। আগামীতে আমাদের মা যাতে আমাদের মা যে ফিরে আসুক, সেই দোয়া যাতে সবাই করে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই আমার মার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে জাতীয় দল বিএনপিকে জয়যুক্ত করবেন।